সমুদ্রের অতল গভীরে যেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, সেখানে লুকিয়ে থাকে অনেক রহস্য। কিন্তু ইরান এমন এক রহস্য উন্মোচন করেছে যা শুনলে হয়তো অবাক হবেন। পানির নিচের গোপন সুড়ঙ্গ থেকে শত্রুকে কাঁপিয়ে দেওয়ার এক ভয়াবহ বার্তা পাঠিয়েছে খামেনি প্রশাসন। সমুদ্রের বুকে শত্রুর চোখের আড়ালে যুদ্ধের মঞ্চ সাজিয়ে রেখেছে তারা। আমেরিকার সাথে চরম উত্তেজনার এই মুহূর্তে প্রকাশ করা হলো সেই ভয়ঙ্কর ভিডিও, যা কেবল শক্তি প্রদর্শন নয়, বরং একে সরাসরি হুঁশিয়ারি হিসেবেই দেখছে বিশ্বের কৌশলগত বিশ্লেষকরা। ইরানের দাবি, এক সংকেতেই এসব মিসাইল ছুটে যেতে পারে হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে। পানির গভীরে খোদাই করা সুড়ঙ্গে সারি সারি মিসাইল। এই দৃশ্যটি যেন কোনো সায়েন্স ফিকশন সিনেমার সেট নয়, বরং বাস্তবতাই এমন এক ভয়ঙ্কর রূপ নিয়েছে। ওয়াশিংটনের সাথে চরম উত্তেজনার মধ্যে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এর পক্ষ থেকে এই ভয়ঙ্কর ভিডিও প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ওই ভিডিওতে দেখা গেছে সমুদ্রের নিচে নির্মিত বিশাল মিসাইল সুড়ঙ্গ। সেখানে উৎক্ষেপণের জন্য প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে একের পর এক আধুনিক ক্রুজ মিসাইল। স্বচ্ছ পানির নিচে ওই মিসাইলগুলো উপস্থিতি ধরা পড়াটা কারো পক্ষেই সহজ ছিল না। ইরান যেন এতদিন ধরে নিজেদের সব থেকে বড় ট্রাম্প কার্ডটি লুকিয়ে রেখেছিল। ভিডিওর কেন্দ্র দেখা গেছে ইসলামী বিপ্লবী গার্ডের নৌ শাখার কমান্ডার আলী রেজা তাংশিরিকে। সুড়ঙ্গের ভেতর দাঁড়িয়ে তিনি এক ভয়ঙ্কর বার্তা দিয়েছেন, যা শুনলে পৃথিবীর যে কোনো শক্তিধর রাষ্ট্রের মেরুদণ্ড কেঁপে ওঠে। তার ভাষায় এটি কেবল একটি ঘাঁটি নয়, এটি শত্রুর মৃত্যুকূপ। তার দাবি, সমুদ্রের নিচে ইরানে রয়েছে এমন অসংখ্য গোপন মিসাইল ঘাঁটি যা দেখে বোঝার উপায় নেই শত্রুপক্ষের। এসব সুড়ঙ্গে মজুদ রয়েছে কয়েকশো মিসাইল, যার পাল্লা 1000 কিলোমিটার। এই পাল্লার অর্থ হলো পারস্য উপসাগর ও ওমান সাগরে অবস্থানরত মার্কিন নৌজাহাজ, এমনকি মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিগুলো সবই এখন ইরানের নিশানায়। আগে মনে করা হতো যুদ্ধজাহাজগুলো সমুদ্রের বুকে ভাসমান দুর্গ, কিন্তু এই ভিডিও প্রমাণ করলো যে সমুদ্রের তলদেশে লুকিয়ে আছে তাদের চরম ভয়াবহ বিধ্বংসী শক্তি। ইরান আরও জানিয়েছে তাদের কাদের 380L মিসাইলে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। শত্রুকে আঘাত হানার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে পারে এই মিসাইল। ফলে বিশ্লেষকরা বলছেন, ইরানে হামলা হলে অস্তিত্ব সংকটে পড়বে মার্কিন ঘাঁটিগুলো, কারণ সমুদ্রের নিচ থেকে ছোড়া এই মিসাইলগুলোকে আটকানো প্রায় অসম্ভব। মার্কিন যুক্ত জাহাজগুলোর আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও এই অতর্কিত আক্রমণ ঠেকিয়ে রাখতে পারবে কিনা তা নিয়ে বড় সন্দেহ রয়েছে। এই বার্তার পরই পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, ইরান যদি ধ্বংসাত্মক হামলা এড়াতে চায় তাহলে চুক্তিতে আসতে হবে, আর কোনোভাবেই তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না বলেও শর্ত জুড়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় ট্রাম্প আরও জানিয়েছেন, দ্রুত গতিতে ইরানের দিকে এগিয়ে আসছে বিশাল এক মার্কিন যুদ্ধবহর, যা আগের যে কোনো অভিযানের চেয়ে বড় ও বেশি শক্তিশালী। তিনি জানিয়েছেন, এই বহরটি যে কোনো মুহূর্তে আঘাত হানতে প্রস্তুত। ট্রাম্পের এই বক্তব্যে বোঝা যাচ্ছে যে তিনি কোনো আপোষ ছাড়াই ইরানকে নত করাতে চাইছেন। তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অপশন এখন তার টেবিলে রয়েছে, আর সেটি ব্যবহার করা থেকে তিনি পিছপা হবেন না। এর আগে গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় আমেরিকার বিশাল বিমান হামলা এবং ইসরায়েলের সাথে চলমান সংঘাত গোটা অঞ্চলকে ঠেলে দিয়েছিল যুদ্ধের কিনারায়। সেই সময় অনেকেই ভেবেছিল এটি হয়তো শেষ। এদিকে সমুদ্রের নিচে লুকিয়ে থাকা ওই মিসাইল সুড়ঙ্গ কি শুধু ভয় দেখানোর অস্ত্র, নাকি মধ্যপ্রাচ্যে পরবর্তী বিস্ফোরণের প্রথম দৃশ্য? এই হিসাব মিলাতে ব্যস্ত হয়ে পড়েছে আন্তর্জাতিক মহল। বিশেষজ্ঞরা এখন একটি প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত, সমুদ্রের নিচের এই অদৃশ্য শক্তি কি আমেরিকার বিশাল নৌবহরকে চ্যালেঞ্জ করতে পারবে, নাকি এটি শুধুই ডেথ ট্র্যাপ যার মাধ্যমে ইরান আমেরিকাকে কূটনৈতিক টেবিলে আনতে চাচ্ছে? বিশ্ব রাজনীতির পর্যবেক্ষক থেকে দেখলে পরিস্থিতি অত্যন্ত জটিল মনে হবে। ইরান ও আমেরিকা এই দুই দেশই প্রকাশ্যে অস্ত্রের ওপর ভর দিয়ে ক্ষমতা জাহির করছে। এটি যেন এক মারাত্মক টাগ অফ ওয়ার। এক পক্ষ বিশাল বিমানবাহী রণতরী ও ডেস্ট্রয়ার জাহাজ নিয়ে সাগরে আধিপত্য বিস্তার করতে চাইছে, অন্য পক্ষ সমুদ্রের গভীরে লুকিয়ে রেখেছে এমন অস্ত্র যার সামনে লড়াই করা প্রায় অসম্ভব। দুই পক্ষই জানে যুদ্ধ শুরু হলে তা কোনো সাধারণ যুদ্ধ হবে না, এটি হবে এমন এক বিধ্বংসী যুদ্ধ যার ফলে সারা বিশ্বের অর্থনীতি ব্যবস্থা ধসে পড়তে পারে। ইরানের সামরিক বাহিনীর এই প্রস্তুতি এবং সক্ষমতা নিয়ে কৌতুক করার কোনো উপায় নেই। সমুদ্রের তলদেশে সুড়ঙ্গ খোদাই করা এবং সেখানে মিসাইল মজুত করা এটি একটি অত্যন্ত ব্যয়বহুল প্রক্রিয়া। ইরান প্রমাণ করে দিয়েছে যে তারা প্রযুক্তিতে কতটা উন্নত। তারা জানে কিভাবে প্রকৃতিকে ব্যবহার করে শত্রুর বিরুদ্ধে অস্ত্র তৈরি করতে হয়। এই সুড়ঙ্গগুলো সম্ভবত পারস্য উপসাগরের বিভিন্ন স্থান থেকে ওমান সাগরে পর্যন্ত বিস্তৃত। তারা এমন একটি নেটওয়ার্ক তৈরি করে ফেলেছে যার মাধ্যমে পুরো অঞ্চল নিয়ন্ত্রণ করতে পারবে এবং যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারবে। ট্রাম্পের হুঁশিয়ারির পর ইরানের পক্ষ থেকে আরও কোনো সরাসরি পাল্টা
বার্তা আসেনি, কিন্তু তাদের এই নীরবতাই বড় ভয়াবহ। তারা হয়তো বোঝাচ্ছে যে কথায় নয়, কাজেই জবাব দিতে হবে। ইরানের এই ভিডিও প্রকাশ করাটা ছিল একটি গভীর রাজনৈতিক বার্তাও। তারা বুঝিয়ে দিয়েছে যে তারা একা নয়, তাদের সাথে আছে আঞ্চলিক মিত্ররা। লেবাননে হিজবুল্লাহ সবাই প্রস্তুত। যুদ্ধ লাগলে তারা সবাই ইরানের পক্ষে নিয়ে লড়বে। এটি আমেরিকার জন্য এক বড় দুঃসংবাদ হবে। আমেরিকা যখন আফগানিস্তান এবং ইরাকে যুদ্ধ করেছিল তখন সম্মুখের যুদ্ধ ছিল, কিন্তু এবার যদি যুদ্ধ হয় তবে তা হবে সমুদ্রের সাথে সাথে একাধিক ফ্রন্টে। আমেরিকাকে অনেকগুলো ফ্রন্টে লড়তে হবে, যা তাদের জন্য বড় কঠিন। এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো আমেরিকার সামরিক বিশ্লেষকরা প্রতিনিয়ত চেষ্টা করছে ইরানে এই সুড়ঙ্গগুলোর অবস্থান জানার জন্য, কিন্তু সমুদ্রের এত গভীরে লুকিয়ে থাকা সুড়ঙ্গগুলোর ঠিক অবস্থান জানা প্রায় অসম্ভব। স্যাটেলাইট ইমেজ ও অন্যান্য নজরদারি প্রযুক্তিও কখনো কখনো ব্যর্থ হয়। এই অনিশ্চয়তাই আমেরিকার জন্য বড় দুশ্চিন্তার কারণ। তারা জানে না আগামী মুহূর্তে কোন দিক থেকে আক্রমণ আসতে পারে, সমুদ্রের নিচ থেকে নাকি স্থলভাগ থেকে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো এই পরিস্থিতি নিয়ে খুবই উদ্বিগ্ন। তারাও জানে ইরানের সাথে আমেরিকার পুরোদমের যুদ্ধ তাদের জন্য বিপজ্জনক হবে, কারণ যুদ্ধের ধোঁয়া তাদের দেশেও লাগবে। ইরান তাদের ঘাঁটিগুলোকেও আক্রমণ করতে পারে, তাই তারাও চায় এই সংকটের শান্তিপূর্ণ সমাধান। কিন্তু ট্রাম্প এবং ইরানের সর্বোচ্চ নেতৃত্বের কঠোর অবস্থান দেখে মনে হচ্ছে কোনো পক্ষই পিছপা হওয়ার নাম করছে না। দুই পক্ষই নিজেদের শক্তি প্রদর্শনে ব্যস্ত। আমেরিকার বিশাল যুদ্ধবহর এবং ইরানের গোপন মিসাইল সুড়ঙ্গ, এই দুইয়ের মুখোমুখি অবস্থান এখন এক এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে সামান্যতম ভুল বোঝাবুঝি বা দুর্ঘটনা হলেই বিধ্বংসী যুদ্ধ লেগে যেতে পারে। পুরো বিশ্ব এখন নির্ঘুমভাবে দেখছে এক নাটকীয় পরিস্থিতি, কিন্তু এর পেছনের গভীর রহস্য কেউ জানে না। হয়তো শেষ মুহূর্তে কোনো কূটনৈতিক সমাধান হয়ে যাবে, আবার আগামী কয়েক ঘন্টার মধ্যেই পুরো মধ্যপ্রাচ্য এক বিশাল যুদ্ধক্ষেত্রে পরিণত হবে। এই অনিশ্চয়তার কুয়াশা এখন গোটা বিশ্বকে গ্রাস করে ফেলেছে। সমুদ্রের নিচে লুকিয়ে থাকা সেই সবুজ আলোকিত সুড়ঙ্গ এখন যেন সবাইকে সতর্ক করে দিচ্ছে, যুদ্ধ আসন্ন, তৈরি হয়ে যান, কারণ ঘড়ি টিকটিক করতে ফুরিয়ে যাচ্ছে বিপদের শেষ ঘন্টা।